পর্যায়বৃত্ত গতি না, আমরা শব্দ এবং তরঙ্গ। এই শব্দ এবং তরঙ্গ বোঝানোর জন্য আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে আসছিলাম। এই পর্যায়বৃত্ত গতি থেকে আমাদের কিভাবে তোমার এই তরঙ্গটা নিয়ে আসবো এটা বোঝানোর জন্য একটা অ্যানিমেশন বানাচ্ছি। এই অ্যানিমেশনটা ভিডিও কেবল 292 বার ইটারেট হয়েছে, 600 বার হওয়া লাগবে। জানি না আজকে শেখ হবে কিনা। তো এটা এখন কমপ্লিট করতে পারিনি, এই জন্য আজকে ফিজিক্স পড়াবো না হয়তো। ফিজিক্স অঙ্কগুলো কি করতো? শিওর তো? আর হায়ার মেথড ওইগুলো যে করোনি তো আমাকে বলবা তো, ভাই আমি করিনি, বুঝতে থাকলে হবে না। আমি তো পরের টপিকে আবার রেডি করলাম। এগুলো তো পারো মনে হয়, এগুলো খুব ইজি না? আচ্ছা মিডিলটা পারো না? কি বলছে? সমাধান করতে বলতে না? সমাধান করা মানে কি? কোনো কিছু সমাধান করার অর্থ কি? কিন্তু ক্লাস নিলে এইগুলো বারবার বলি, তুমি মনেও রাখো না, ঠিক করো না, খাও খাও বকি। সমাধান করার অর্থ হচ্ছে যেই চলকটা আছে সেই চলকের মান বের করা। কার মান বের করা? এই কথাগুলো মনে রাখতে হবে তো, যে কোনো সময় যদি লেখা থাকে যে সমাধান করো, এর অর্থ ওখানে যেই চলকটা আছে সেই চলকটার মান বের করতে হবে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তোমার হায়ার মেথড অঙ্ক। ক নম্বর কি? এখানে সাইন একটা চলক তাই না, থেটা একটা চলক, কস একটা চলক, থেটা একটা চলক তাই না? তাহলে মোট চলক আছে কয়টা? আবার কেন এই যে বললে সাইন একটা চলক, কস একটা চলক, থেটা একটা চলক, আর একটা থেটা আর একটা চলক, মোট চারটে, আবার একটা হইলো খেলাই দিলাম তাই না? কি সাইন থেটা চলক না? সাইন কি? সাইন একটা অপারেটর। অপারেটর কারা কারা হয়? অপারেটরের কাজ কি বলতো? যেমন না না, যেমন ধর 2 আর 3 যোগ করলে এই যে যোগ চিহ্নখান দেখছো না, এই যোগ চিহ্নটা কি? অপারেটর। অপারেটর হচ্ছে দুইটা মান বা চলকের উপরে অপারেট করে কোন একটা ভ্যালু দেখায়। এখানে সাইনও সেম কাজ করে, সেটা এর উপর অপারেট করে কোন একটা ভ্যালু দেখায়। যেমন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এর অর্থ কি? সাইনের লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে 1:2 বা 1/2। এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো মনে রাখতে হবে। যদি কেউ তোমাকে বলে যে ভাই বলো তো সাইন একটা কি, তুমি বলবে ভাই চলো, তখন ও তোমাকে বলবে তুমি কিচ্ছু করো না, তখন বল। আচ্ছা, প্রথম কথা আমরা এগুলোকে সলভ করছি কখনো? কখনোই সলভ করোনি? আস্তাগফিরুল্লাহ। আমি কি তোমার পড়াই নাকি অনলাইনে আরো কেউ আছে? হ্যাঁ। কোন আমি অনুযায়ীর কথা বলছি না, আমি তোমাকে বলছি তুমি কি কখনো করছো? আমি করাইছি, তুমি করছো?
যখন করলাম তখন করিলাম, এটা কোনো কথা? এখন কি দিলে পারবা? বলো তো, আমি যদি প্রথমটাই করতে যাই কি করতে হবে? কি করবো বলো, প্রথম একটা তুমি বলো যে ভাই আপনি এই করেন, আমি সব পারি, বলো। 1 - cos² এটা লিখলাম, এর আগে একটা 2 থাকবে তাই তো? এটা কেন করলাম? কেন কজ নিয়ে আসবো? কেন কজ নিয়ে আসবো? সাইনে সমস্যা কি? কি থাকলে? তাহলে আমি এই কজকে সাইনে নিয়ে যাব। হয় নাকি? তাহলে আমি কেন সাইনকে কজ নেবো? আমি কজকে সাইনে নেবো, বলো কজ সমান কি লিখতে পারি? আমি নিবা তো সাইনে, কিন্তু সাইন রয়েছে, সেক কিভাবে লিখবা? তাহলে কি হবে? আমি তখন বলছিলাম, যদি মনে করতে পারো, যার পাওয়ার 1 সবকিছু তার মতন বানাইতে হবে, মনে আছে? আচ্ছা, যেহেতু এখানে কসের পর 1, তাই এই সাইনকে আমরা কসে রূপান্তর করব। আর তুমি কখনোই, তুমি চাইলে এই কসকেও যদি সাইনে রূপান্তর করতে পারো, অঙ্ক করা সম্ভব। কিন্তু তুমি কস থেটা থেকে সাইন থেটায় কখনোই নর্মাল কোনো সূত্র ফেলে যেতে পারবা না, তোমাদের ক্ষেত্রে আপাতত। এই জন্য আমরা কোনটাকে ভাঙবো? আমরা কাজ করব সাইন স্কোয়ার থেটাকে নিয়ে, যেটাকে লিখতে পারো 1 - cos² থেটা। এখান থেকে 3 cos থেটা ইকুয়াল 0। কিন্তু তুমি বলতে পারো ভাই এই অঙ্ক তো আমরা পড়াইছেন, এমন বলতে, হ্যাঁ, এমনকি কেন, তুমি আমাকে নোট দিছিলে, তাহলে 2 × 2 তাহলে আবার করাচ্ছি কেন? নেটে তো ভিডিও আছেই। খাওয়া খাওয়া সময় নষ্ট করছে না, এটা বকা দাও। তাহলে একটু বকা দাও আমাকে, যে ভাই এ আবার কেন করাচ্ছেন, এ তো করছি, এমন মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তখন কাহিনী হচ্ছিল যে এর আগে যে অঙ্কগুলো করছো সেখানে কোণের মান কত ছিল? 0 থেকে 90 ডিগ্রির ভিতরে তোমার শর্ত দেওয়া থাকতো যে কোণের মান নির্ণয় করো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে। এখানে শর্ত কি দেওয়া? 180, 360। তাহলে আগে যে মেথডে করছো প্রথমেরটুকু সব একই, বাট লাস্টে যে তোমার কাহিনী করতে হবে অনেক বেশি, এই জন্য এটা করাই দেওয়া। এবং হায়ার ম্যাথে এই অঙ্ক একটা থাকবেই, এবং একটা পারবা না, এটাও সত্য কথা। এবং মজার বিষয় হচ্ছে তুমি খুব বেশি ভিডিও পাবা না, এটা আরো মজার বিষয়। তো খুবই ভালো করে খেয়াল করে বোঝো। হ্যাঁ, এবার দেখো, তাহলে আগের নিয়মেই সবকিছু করবো, লাস্টের দিকের কাহিনী আসবে, আমরা এখন লাস্টে যাই। একটু খেয়াল করো, আমরা বলছিলাম যার মাথায় স্কোয়ার থেকে মানে জোর, কি বলে, পাওয়ার 2 থাকে, তার আগে সবসময় প্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে এই প্লাস, এই পদটাকে নিয়ে যাবো সমান চিহ্ন ওই পাশে, তাহলে এই পাশে সব শূন্য থাকবে। ওই পাশে যে এই +2 পাশে -2 হইল, তারপরে +2 cos² থেটা
এই প্লাস 3 cos θ বসে মাইনাস 3 cos θ হলো। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, জি, তারপরে বলো তুমি কি করবে। এগুলো তোমার করা অঙ্ক। দেখো, এত কিছু করা লাগে না, আমি কখনো এত কিছু করি না। আমার সবসময় কাহিনী কি থাকে শুনবা, এই পরের লাইনে একবারে, এই যে আমি যখনই দেখছি যে যার মাথায় 2 আছে তার আগে চিহ্ন, মানে তার আগে চিহ্ন কি, মাইনাস না? তাহলে তোমার সরাসরি কাজ হবে এই পুরো সমীকরণটাকে -1 দ্বারা গুণ করা। -1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, এই মাইনাস প্লাস 2 -2 হয়ে যাবে। এই মাইনাসে মাইনাসে কি হবে, +2 cos স্কোয়ার থেটা মাইনাস 3 cos, তার কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকার কারণে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা করা বেটার এই মাঝখানে 2 লাইন করার চেয়ে। এটা আমি পক্ষপাতিত্ব করি না, বাট এই বাচ্চা কাচ্চা বোঝাতে গেলে বলে ভাই -1 দ্বারা গুণও করতে পারি না, করো। আমার কথা বুঝতে পারছো? এবার সাজিয়ে লিখি, যার পাওয়ার 2 সেটা আগে, যার পাওয়ার 1 সেটা মাঝে, আর যার পাওয়ার 0 সেটা লাস্ট। এবার বলো মিডল টার্ম কত কত হবে, মানে মাঝখানে পত্রে কত কত ভাঙবো। প্রথম কাজ হয় স্কোয়ার পদের আগে, মানে স্কোয়ারের আগে যেই চলকটা আছে বা যে সহগটা আছে সেইটার সাথে এই যে ধ্রুবক আছে তার গুণ করা, করলে হয় 4, তাই তো? এখন আমার এখানে দরকার কত, 4+1 না, 4 গুণ 1 লিখতে পারি, তাই না? আর 4 থেকে 1 বিয়োগ করলেও 3ও হয়, তার মানে মিলছে, তাই তো? কিন্তু 4-এর আগে চিহ্ন কি হবে, শিওর? এখানে দেখো 3-এর আগে কি আছে, -3 না? তা তোমার -4 cos θ না লিখলে কি হবে, -3 +1 cos θ, তাহলে কি হবে, মাইনাস সাইডে প্লাস একটা করলে -3টে হয়। এটা মানে বোঝো আশা করি। আর 1 আমি জীবনেও লিখবো না, আমি জাস্ট লিখলাম যদি তুমি না বোঝো তাই। কমন নেব কত, এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 কমন নেওয়া যায়, cos θ কমন নেওয়া যায়, নিলে এখানে একটা cos θ থাকে, আর পরে কি থাকে, 4 থেকে 2 কমন নিলে আর 2 থাকে। সেম এই cos θ -2 দূরে লিখে দিলাম। এর আগে সাথে গুণ করবো কত, এখানে cos θ আগে কিছু নেই মানে 1 ছিল, সেই 1, এর আগে চিহ্ন কি প্লাস, তাই এখানে প্লাস গুণ করবো, সমান 0। এবারে cos θ -2 কে কমন দিলে কি থাকে, ওকে, তারপরে 2 cos θ +1 = 0, এটা থাকে কিনা, আর হয় লিখে দেবো। cos θ সমান কত, 2, বলো cos কত ডিগ্রি মান 2, কত কত মনে পড়ে না, মুখস্থ করনি?
বাই রুট থ্রি রুট থ্রি বাই টু? হ্যাঁ, হ্যাঁ, তো কই দুই আসছে না একটাও? হ্যাঁ, আমি কোনো এককালে বলছিলাম যে সাইন থেটা এবং কস থেটা ইনাদের মান অলওয়েজ লেস দেন অন অর ইকুয়াল ওয়ান এবং লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল -1, অর্থাৎ সাইন থেটা এবং কস থেটার মান -1 থেকে বড় হবে বা সমান হবে, অথবা 1 থেকে ছোট হবে বা সমান হবে। এই -1 এবং 1-এর বাইরে এর মান কখনোই যাবে না, কখনোই যাবে না। তাহলে কস থেটা এর মানটি কি না গ্রহণযোগ্য? গুড, গ্রহণযোগ্য না। এখন পরের মানটা কি গ্রহণযোগ্য? কস থেটার সময় -1 কি মান পড়ছো, মুখস্থ আছে? কত? আমি কিন্তু 60 ডিগ্রি মানে প্লাস হাফ জানি, -1/2 কিন্তু আমি জানি না। তাহলে এই মানটিও শিওর? এইটা তুমি শিওর থাকতে ঠিক তখন যখন তুমি জেনারেল ম্যাথ করতে, কারণ জেনারেল ম্যাথে তোমার কন্ডিশন দেওয়া থেকে কত পর্যন্ত, 0 ডিগ্রি থেকে থিটার মান 90 ডিগ্রি পর্যন্ত। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তোমার শর্ত কয় ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। আর আমরা কি 360 ডিগ্রি পর্যন্ত মান বের করে দেখে আসছি? এটা কিন্তু শর্ত লিখে দিয়েছে যখন, সো এই শর্ত তোমার মানতে হবে। তাহলে এই গ্রহণযোগ্য নয় কথা এখানে লিখতে পারবা না। এইবার আসবে তোমার সেই অঙ্কটা যেটা তুমি কয় নম্বর করছো, মানে 8 নম্বরে না কয় নম্বর করছো, আমার খেয়াল আসছে না। ওই যে কজ আলফা সমান -12 3π/2 থেকে 2π এর মধ্যে নির্ণয় করো, অঙ্ক দেখছো এমন? আমি করাইছিলাম দুইটা, কিন্তু আমি করিনি। তাহলে এইটা আমার একটু বলবা আমি কি করব? ঠিক আছে, আচ্ছা আমি এই মানটাকে পরের পেজে নিয়ে যাই। কস, কালারটা ভালো না। কস থিটা সমান কত পেলাম? -1/2। ওটা তো গ্রহণযোগ্য না, কারণ কসের মান -1 থেকে +1-এর ভিতরে হয়, যেহেতু 2 চলে আসছে তাহলে এই মানটা গ্রহণযোগ্য না, শেষ। হ্যাঁ, এইটা কি হবে? হ্যাঁ, কিন্তু এখন আমাদের গ্রহণযোগ্য হয়ে গেছে এই 2π এর কারণে, 2π শালা বল। আচ্ছা এবার বলো কি করবো? এগুলো তো মনে রাখতে হবে। মাইনাসের জায়গায় মাইনাস বসালাম। এই যে হাফ মানটা, কস কত ডিগ্রি মান হাফ? কস 60 মানে কত? হ্যাঁ, তা হয়নি এখন, এখন সময় লাগবে। কস π/3, এর কস কস বাদ দিয়ে দিলাম, তাহলে থিটা সমান -π/3, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কস কোন চতুর্ভাগে নেগেটিভ, তাই বলো? হুম, কস নেগেটিভ, তাহলে
পাই বাই 3 কবে লিখতে হবে? আমি সেই সময় থেকে তোমাকে পড়াইছিলাম, আমি তোমাকে সেই সময় পড়ে পাও। এখন শুনতে পাও? ওকে, আমি তখন তোমাকে পড়াইছিলাম এই টাইপের মান বের করতে গেলে 2 এর পাশে যখন তুমি কস নিয়ে চলে আসতো, তখন তুমি কোনোভাবেই এই কসকে ভাঙবা তো এইভাবে যে 2 পাই ইন্টু সামথিং আকারে। সবসময় ট্রাই করবা এই n π/2 প্লাস মাইনাস সামথিং আকারে, যেখানে n এর মানটা জোড় হবে, যেন এই কস যেন কি না হতে পারে, চেঞ্জ না হতে পারে। পরে কি আচ্ছা, তাহলে আমি এখানে π/2 কি লিখতে পারি বলো? cos, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে গেলে মানের কোনো পরিবর্তন হয় না। আমি এখন 2π/2 মানে কি, আমি একসাথে দিকে চলে আইছি, এখন আমার কি করতে হবে, অপোজিট দিকে যেতে হবে না? অপোজিট দিকে না গেলে কি এটা পৌঁছাবো? π/2 মাইনাস সেটা, এখন সেটা বলতে কত? π/2 মাইনাস π/3 এর মান কি হবে? cos 2 আছে জোড় সংখ্যক গুণিতক, জোড় সংখ্যক গুণিতক হওয়ার কারণে কসের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, কস কসই থাকবে। আর এটা কয় ভাগ ঘুরছে, এটা আসছে দ্বিতীয় চতুর্ভাগে, তার আগে এর আগে এটা কি আসবে, মাইনাস আসবে, এখানে π/3 থাকবে। এমন লেখা যায় কিনা? তাহলে এই জায়গায় সামনের মাইনাসটা কি থাকবে? আচ্ছা দেখো, এখান থেকে তুমি আমি এটা একটু আরো কাছে নিই মাইক্রোফোনটা। তুমি এখান থেকে দুই ভাবে কাজ করতে পারো, যে তুমি বলতে পারো ভাই আমি তো জানি এটা সমান কি, -cos π/3। আগে তোমার এটা জানা থাকা লাগবে। এইটা যেহেতু জানি, তাহলে আমি এইটুকুর পরিবর্তে এইটুকু লিখবো, তার মানে তখন মাইনাস থাকবে না। আবার তুমি যদি বলো যে না ভাই আমি ওইটুকু লিখবো না, আমি এই cos π/3 যেটা আছে এই মাইনাসটা আমি এই পাশে পাঠাই দেবো, দিলে কি হয়, -cos 2 × π/2 সমান cos π/3। এই cos π/3 জায়গায় এই মানটা বসাবো, তাহলে এই আগের মাইনাসটা ছিল, আর এই জায়গাটা মাইনাস থাকার কারণে কি হবে, আরো এক্সট্রা একটা মাইনাস আসবে। কথাকে একটু ফাস্ট বলছি। এই আলটিমেটলি এই মাইনাস কিন্তু গুণে আলটিমেটলি এই মাইনাস গুণে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অথবা তুমি এই জায়গা থেকে এইটা দিকেও বলতে পারো, তোমার ইচ্ছা। এবার উভয় পাশে কস আছে, কস কস বাদ দিলে কি হয়, সেটা সমান 2 × π/2 - π/3, 2 কাটা, π - π/3, এখানে 3 লসাগু করলে কত হয়, 3π - π, 3π থেকে π বাদ দিলে কত হয়, 2π/3। এটা তোমার থিটার মান। এবং এটা তোমার কয়টা মান পেলে, কোন চতুর্ভাগের মান পেলে, এই যে এটা দ্বিতীয় পালাম মাইনাস করেছি না, তুমি বলা ভাই দ্বিতীয় কেন, আমি তো তৃতীয় চতুর্ভাগেও পাবো, তাই না পাবো? তাই লিখবা আবার তৃতীয় চতুর্ভাগে হবে cos থিটা সমান -cos π/3। এটাকে আবার কি লিখতে পারো, একদম সেম সূত্র,
অবশ্যই এখানে 2 থাকবে, এখানে পাই বাই 2 থাকবে, কিন্তু এখানে মাইনাস জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হল, জি গুড। ফলে এই জায়গায় কি মাইনাসই থাকবে, কারণ কি তৃতীয় চতুর্ভাগে কি কস মাইনাস হয়, জানো আশা করি। তাহলে এই জায়গায় আমি একবারে লিখতে পারি কি কস 2 পাই বাই 2 প্লাস পাই বাই 3 লিখতে পারি একবারে। এই মাইনাস খান কিভাবে বাদ দিছি কি দেখানো লাগবে। আচ্ছা, এবার দেখো এই পাশে কস আছে, এই পাশে কস আছে, কস কস বাদ, থিটা সমান কি থাকে, এই দুই কাটা দিলাম, পাই প্লাস পাই বাই 3, এটা যোগ করলে হয় 3 4 4 পাই বাই 3। যোগ করতে পারবো নাকি ভেঙে দেখাবো? ওকে গুড। এইটা কি করবা দেখো, কট স্কোয়ার কোসেক স্কোয়ার কোনো পাওয়ার এক নেই। এবার মিডিল টার্ম হবে, কি হবে? আমি মিডিল টার্ম বলতে জানি এমন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক মানে পাওয়ার এক বিশিষ্ট পদ থাকা লাগবে। পাওয়ার এক কই, এরপরও 2, এরপরও 2। এইবার বিপদ, কি ভাঙবো বলো, কি লিখবো? অন মাইনাস না প্লাস? ভালো করে দেখো, ভালো করে। সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কোয়ার থিটা না? তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ কট স্কোয়ার থিটা কি লিখতে পারো 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। গুড। প্লাস কোসেক স্কোয়ার থিটা থাকা, আরে তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে ভুল লিখছি সূত্র অবশ্যই কোনো জায়গায়। তাতে বই আছে, দেখো তো সূত্রটা কি ছিল। কট স্কোয়ার থিটা সমান মনে হয় 1 প্লাস কোসেক স্কোয়ার। কি হবে? তো হ্যাঁ, একটাই বা চলে যাবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস হবে। দেখো এই যে সমস্যাটা হওয়ার কথা না, হয়েছে কেন সমস্যা? ওকে, সাউন্ড একটু কম মনে হচ্ছে, আচ্ছা পরে ঠিক করছি এটা। কি করলাম, এই কোসেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার যোগ করলে হলো 2 কোসেক স্কোয়ার, এই মাইনাস ওয়ান চলে গেল, ওই পাশে প্লাস ওয়ান হইলো, 3 প্লাস 1 করলে কত হয় 4 হয়। আর এই কোসেক স্কোয়ারের সাথে 2 গুণাকার আছে না, ওইটা ওই পিছে কি হবে, তাহলে কোসেক থিটা সমান স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, সিম্পলি 2। আর কোসেক থিটা সমান কি হবে, এইবার আসবে হায়ার ম্যাথের কাহিনী, +-√2। এই লাইন লেখায় কোনো সমস্যা থাকলে বলো, প্লাস মাইনাস সমস্যা নাই তো?
তাহলে আমি কি বলতে পারি যে এখানে কোসেক থিটার মান +2 হতে পারে, কোসেক থিটার মান -2 -√2 হতে। তাহলে তুমি একবার লিখবা, অতএব কোসেক থিটা সমান +√2, প্লাস তো আগে লেখা লাগে না, লিখলাম না। আবার কোসেক থিটা সমান -√2। কোন চতুর্ভাগ নিয়ে আমরা কাজ করছি? 0 থেকে 2π, তাই না? এবার দেখো কোসেক থিটা সমান √2, এটা যদি তোমার করতে মনে হয় ভাই আমি ভয় পাচ্ছি, আমি আবার বলছি, যদি তোমার মনে হয় ভাই আমি ভয় পাচ্ছি, তাহলে তুমি কি করবা? সাইনে রূপান্তর করে নিতে পারো, কারণ 1/sin থিটা হয় না কোসেক থিটার সমান। হ্যালো, আচ্ছা, যদি হয়ে থাকে আমি কি করতে পারি? উভয় পাশে উল্টে দিই। √2 নিচে কিছু নেই মানে কি 1 আছে, যদি উল্টে দিই তাহলে হবে কি সাইন থিটা উপরে চলে যাবে আর 1/√2 হবে। একইভাবে এই পাশে তুমি উল্টে দিতে যদি চাও, না চাইলেও হবে, কিন্তু আমি জানি অনেকের কি হয় কোসেক থিটার মান মুখস্থ নাই, তারা কি করবা? অবশ্যই এভাবে করবা। এটা একইভাবে যদি উল্টে দিই তাহলে সাইন থিটা সমান কি হবে? -1/√2। কোনো সমস্যা? এখন এই সাইন থিটার মান কেমন, প্লাস না মাইনাস? এই সাইন থিটার মান যদি প্লাস হয়, এই মানটা কোন চতুর্ভাগে সম্ভব? আর প্রথম চতুর্ভাগে কত হয়? সাইন থিটা সমান সাইন কয় ডিগ্রির মান? থিটা সমান লিখতে পারি কি π/4। আবার দ্বিতীয় চতুর্ভাগে হয় না সাইন থিটা সমান 1/√2, এটাকে কি লিখতে পারবো? সাইন থিটা প্রথম কটা, হ্যাঁ বলো। π/4 তো লিখছি, এটা তো প্রথম চতুর্ভাগ শেষ, এবার আমার দ্বিতীয় চতুর্ভাগে আসছে। দ্বিতীয় চতুর্ভাগে আসলে কি করতে হবে? আমি মানে n π/2 প্লাস মাইনাস থিটা আকারে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি কাজ করব, আমি প্রথমেই বলছি এই n এর মান সবসময় কি হওয়া লাগবে? জি, এটা কিন্তু তোমার বইয়ে কিন্তু অন্য নিয়মে করা, আমি বই নিয়মে যদি যাও, আমি জানি না তুমি কি করবা। আমি যেভাবে দেখাচ্ছি তোমার এই শর্ত মানতেই হবে, n এর মান সবসময় জোর হওয়া লাগবে, মাস্ট। 2 × π/2 হলো। এখন 2 × π/2 করলে তুমি কোন চতুর্ভাগে চলে আসছো? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে লাস্ট বিন্দুতে তোমার কি করতে হবে? ফিরে যেতে হবে না? কত? কারণ নর্মালি তুমি জানো কি এটা কয় ডিগ্রি মান? π/4 এর মান, ঠিক আছে? উভয় পাশে সাইন সাইন বাদ দিই, এফ সাইন বাদ, এই দুই কাটা, থাকে আছে π-π/4, 4 লসাগু 3π/4। গুড। এটা তুমি ক্যালকুলেট করে দেখবা ক্যালকুলেটরে যে 3π/4 করলে 1/√2 আসে কিনা। একইভাবে এই সাইন থিটা মাইনাস এই মানটা কোন চতুর্ভাগে সম্ভব? তৃতীয় চতুর্ভাগ। ঘুম আসছে কি? কত শুনে মনে হচ্ছে যে দুর্বল? আচ্ছা, তাহলে সাইন থিটা এখানে কি লিখছি? 2π/2। কেন লিখছি আশা করি ব্যাখ্যা করার দরকার নাই। প্লাস π/1/√2, এটা কার মান? π/4 এর মান।
তাহলে এখানে হবে 2 মাইনাস কেন হবে, আমি যাবো তৃতীয় চতুর্ভাগে। এই যে এই মাইনাসটাই দেখো আমি একবারে লিখে দিচ্ছি জিনিসটা, কারণ আমরা জানি কি সাইন 2 পাই বাই 2 প্লাস পাই বাই 4। সাইন 2 মানে কি সাইন আনচেঞ্জ থাকবে, পাই বাই 4 বসে যাবে, কিন্তু মানটা কোন চতুর্ভাগে চলে যাচ্ছে, এই মানটা কোন চতুর্ভাগে চলে যাচ্ছে, তৃতীয় চতুর্ভাগে মানটা কি হয়, কথা ক্লিয়ার? আচ্ছা এই দুই কাটা, তাহলে কি থাকে পাই প্লাস পাই বাই 4 মানে কত 5 পাই বাই 4। একইভাবে আর একটা মান পাবা, সেটা হবে চতুর্থ চতুর্থ চতুর্ভাগে, ওটাকে লিখবা কত সাইন, এখন তো আর পারলে সাইন নাম্বার চতুর্ভাগে রাখতে পারবা, এখানে 2n লিখে যেভাবে লিখে 2n/2 একে কি চতুর্থ চতুর্ভাগে দেওয়া সম্ভব, কিভাবে? আমরা এখানে গুণ করব 4, কারণ 4 না গুণ করলে আমি চতুর্থ চতুর্ভাগে দিতে পারছি না। 1 2 3 4 চতুর্থ চতুর্ভাগে যে মান বিয়োগ করব, তাহলে -π/4, সাইন সাইন বাদ থিটা সমান হবে হচ্ছে 2 2 কাটা, তাই 2 পাই -π/4, 4 লসাগু 4 দুগুণে 8, 8 থেকে পাই বাদ দিলে হয় 7 π/4। তাহলে মোট অ্যান্সার পেলে কয়টা, 4টা। জি, তুমি বলবা অতএব থিটা এর সমাধানগুলো হলো π/4, 3π/4, 5π/4, 7π/4। এবং একটা জিনিস মাথায় রাখবা যে সবসময় মিডল টার্ম করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, তোমার সমাধান করতে বলছে তুমি যেভাবে হোক তুমি সমাধান করে দিলেই হবে। কথা বোঝা গেছে? তাহলে অবশ্যই আমরা আজকে ফিজিক্স ক্লাস নেব না, আশা করি কালকে নেব। অবশ্যই তোমার কাজ থাকবে পরের গুলো সব সলভ করা। আমি প্রথম পৃষ্ঠাতে যাই, আমি ক এবং খ করে দিছি। গ নম্বর পারবা ইজি জিনিস, ঘ নম্বর পারবা ইজি জিনিস, উঙ নম্বরও পারবা ইজি, কারণ উঙ নম্বর আর খ নম্বর সেম, কর সাথে গ ঘ সেম। এখন ঝামেলায় পড়বা চ ছতি, এই চ ছ তোমার চিন্তা করার দায়িত্ব থাকবে, না পারলে কালকে দেখবো। কথা বুঝতে পারছো? এখন যদি বুঝে থাকো আমাকে একটু বলো, তোমার প্র্যাকটিস কতদূর, কি পড়ালেখা প্র্যাকটিস করছো কতদূর, পড়ালেখা তো প্র্যাকটিস রাখছো?